আজ কেরলে বর্ষা প্রবেশ করবে বলে জানিয়ে দিয়েছে মৌসুম ভবন। এদিকে আসামে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর জেরে বাংলায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজ এবং আগামী বেশ কয়েকদিন। এদিকে দক্ষিণবঙ্গে ক্রমেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এরই মাঝে কলকাতায় পারদ চড়বে জুনের প্রথম সপ্তাহেই। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা কিনা স্বাভাবিক। এদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি উপরে। আজ শহরে আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রপাত সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এর আগে গতকাল শহরে সর্বোচ্চ পারদ চড়েছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস। 30 মের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের কলকাতায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে খুবই সামান্য। সব জায়গায় হবে তাও কিন্তু নয়, তবে হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে খুবই সামান্য বৃষ্টির কথা বলা হয়েছে। দক্ষিণের বাকি সব জেলায় আজ 30 মে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে, তাই এই দুই জেলায় জারি হলুদ সতর্কতা। এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর জেরে এই 3 জেলায় জারি থাকবে কমলা সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতেও বৃষ্টি জারি থাকবে বলে বলা হয়েছে। আগামীকাল 31 মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এরপর 1 জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, সঙ্গে হতে পারে ঝড়। 1 থেকে আগামী 3রা জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রপাত সহ ঝড়ের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামী 4 এবং 5 জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে আগাম পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এরপর 31 জুন অর্থাৎ আগামীকাল দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি জারি থাকতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে। এরপর 1 থেকে 3রা জুন পর্যন্ত উত্তরবঙ্গের উপরের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। সঙ্গে উত্তর দিনাজপুরেও জারি থাকবে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টি জারি থাকবে। আগামী 5 তারিখ পর্যন্ত উত্তরের সব জেলাতে বৃষ্টি হবে। পূর্বাভাস অনুযায়ী আগামীকাল 31 মে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এরপর আগামী 2রা জুন পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বড় রকমের কোনো হেরফের আসবে না, তা 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে। এরপর 3রা জুন তা বেড়ে 35 ডিগ্রি এবং 4ঠা জুন তা 36 ডিগ্রিতে পৌঁছবে। এদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। এই কদিন প্রায় রোজই আকাশে মেঘ আনাগোনা লেগেই থাকবে। বৃষ্টির সম্ভাবনাও থাকতে পারে তিলোত্তমায় কিছুটা। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে ঢাকা সহ দেশের 5টি বিভাগের অল্প কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়, দেশের উত্তরাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্য এলাকায় তা সামান্য বাড়তে পারে। তবে আগামী দিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।